সাংবাদিক হত্যার প্রধান আসামি কেটু মিজান, ওর কথাগুলো অবহেলা করলে চলবে না। ওর কথাগুলো অবহেলা করলে চলবে না। আপনারা যদি মনে করেন ও একজন পাগল, ও মেন্টালি সিক, কথাগুলো ভুল বলতেছে, তাইলে আমরা নিজেরাই ভুল করব। সাংবাদিক হত্যার প্রধান আসামি বানানো হয়েছে কিটু মিজানকে। কিটু মিজান পুলিশের ভ্যানে উঠে সব সত্য কথা কয়া দিতেছে। এই আরিফ নামের কোন ব্যক্তি, কোন দলের সঙ্গে সে জড়িত, তাকে গ্রেপ্তার করা হোক। শুধু আরিফ না, আরও 2-3 জনের নাম বলছে কিটু মিজান। আমি সম্পূর্ণ ভিডিওটা রেখে দিয়েছি, ডাউনলোড করে তাদেরকে ধরা হোক। তাদেরকে পর্যবেক্ষণের মাধ্যমে তাদের বায়োডাটা বের করা হোক। তাদের অতীতে কোনো মামলা আছে কিনা, যদিও কিটু মিজান নিজেই বলে দিচ্ছে তাদের নামে অসংখ্য মামলা আছে। তারা কোন দলের কর্মী বা কোন দলের নেতা, সমস্ত কিছু খুঁজে বের করে কিটু মিজানের ভাষ্য অনুযায়ী তাদেরকে গ্রেপ্তার করা হোক। আজকে যদি কিটু মিজানকে আমরা পাগল বলি, আজকে যদি আমরা বলি যে না কিটু মিজান মেন্টালি সিক, ওর কথা শোনা যাবে না, তাহলে আমরা নিজেরাই ভুল করব। কারণ কিটু মিজান আজকে বুঝতে পারছে ও আমার উপরে কোনো নেতার হাত নাই। আজকেও বুঝতে পারছে আমি বিপদে, যে কারণে কোনো নেতাই আমার পাশে এসে দাঁড়াবে না, যে কারণে আমি তো মারা যাবই। সব সত্য কথা বলে দিই, সবাইরে পেঁচাইয়া দিই। কিটু মিজান এই চিন্তাধারার জায়গার থেকে সব সত্য কথা কয়া দিতেছে। সাংবাদিক তুহিন হত্যার প্রধান আসামি কিটু মিজান, যাকে ক্যামেরাতে দেখা গেছে, সে সম্পূর্ণ বিষয়টা লিড দিছে নিজে। এই যে কিটু মিজান দাড়িওয়ালা, মেন্টালি সিকের মতো লাগে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে এই কিটু মিজান সম্পূর্ণ বিষয়টা লিড দিয়েছে, কিন্তু ক্যামেরার আড়ালের ঘটনাটা কিটু মিজান বর্ণনা করতেছে। ও বলতেছে আমাকে ধাক্কা দিয়ে ফালাইয়া দিয়ে আমার হাত থেকে চাপাটিটা নিয়ে আরিফের নিজে। এই আরিফ ব্যক্তিটাকে, এই যে আরিফের নামটা মেনশন করলো কিটু মিজান, আপনি কি মনে করছেন খামখেয়ালিভাবে নাম দিছে? আপনি কি মনে করছেন কিটু মিজান খামাখা নামটা মুখে নিছে? না না না, খামাখা কিন্তু নামটা মুখে নেয়নি। অবশ্যই কারণ আছে এটার মধ্যে, যে কারণে এই কারণটা উদ্ঘাটন করে আপনারা বের করবেন। এই আরিফ নামের ব্যক্তিকে আরও 2-3 জনের নাম বলছে, তারা কোন কাজের সঙ্গে জড়িত, তাদের ব্যাকগ্রাউন্ড কি, তারা কি কাজ করছে, অতীতে কি কাজ করছে। একটা আসামি যেন ন্যূনতম ছাড় না পায়, আইনের যে কোনো ফাঁক ফকরদের যেন একটা আসামি বেরিয়ে না যেতে পারে। এই দেশে খুন খারামি রাহাজারি বেড়েই চলেছে। মানুষের যেন জালমালে কোনো নিরাপত্তাই নেই। বাসায় থেকে বের হতে পারি না, বাসায় থেকে বের হলে বাবা মা টেনশন করে, বাসায় থেকে বেরোই গেলেই বাবা মা টেনশন করে, বাবা না জানে কি হয়ে যায়। আমরা তো এই বাংলাদেশ চাইনি। 5ই আগস্টের পরে তো আমরা এই বাংলাদেশ চাইনি। আমরা চেয়েছি স্বাধীনভাবে বাঁচার জন্য নতুন করে দেশটা আবারও স্বাধীন করা হয়েছে। আবারও সেই জায়গায় জড়িয়ে গেলাম আমরা কিভাবে কি হল, আমরা কিভাবে মুক্তি পেলাম, কিভাবে মুক্তি কোথায়? আজকে আমরা স্বাধীন দেশে মেরে ফেলা হচ্ছে সাধারণ মানুষকে। আজকে সাংবাদিক তুহিন নাই, শুধুমাত্র কি একজন সাংবাদিক তুহিন মারা গেছে? ওর পুরো পরিবারটা মারা গেছে। ওর পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি ছিল তুহিন। ওর পরিবারটা কে দেখবে? সন্তানদেরকে মানুষের মতো মানুষ করবে কে? এই দেশ কি তাদের দায়িত্ব নেবে? এই দেশ তো তাদের দায়িত্ব নেবে না। এই সমস্ত কিটু মিজান এরা যদি আইনের হাত থেকে আবারও ছাড়া পায়, হাজারো তুহিন আবারও মারা পড়বে। ওদের চোখ মুখ দেখে বোঝেন না? এদের তো বর্তমানে যারা গ্রেপ্তার হয়েছে প্রত্যেকটা আসামির ফাঁসির রায় দাবি করতেছি, এবং যে সমস্ত আসামির নাম বলছে কিটু মিজান, প্রত্যেকটা আসামিকে আগামী 24 আওয়ার্সের মধ্যে আদালতে দেখতে চাই। আগামী 24 আওয়ার্সের মধ্যে সবটিকে গ্রেপ্তার করবেন। আর আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমরা পর্যাপ্ত পরিমাণে শ্রদ্ধাশীল এবং আস্থা রাখি তাদের উপরে। তারা অবশ্যই এই কিটু মিজানের ভাষ্য অনুযায়ী প্রত্যেকটা আসামিকে গ্রেপ্তার করবে এবং আদালতে এসে উপস্থিত করবে, এবং তাদের শাস্তি যথাযথ কার্যকর হবে। এই বাংলাদেশে কোনো অপরাধের ঠাঁই নেই। এই বাংলাদেশে যারাই অকারেন্স করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধেই আইনত ব্যবস্থা নেওয়া হবে এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এই সমস্ত কিটু মিজানের ফাঁসির দাবি জানাচ্ছি আমরা।